আরও একটা শীতকাল চলে এলো হেমন্তকে হার মানিয়ে। হেমন্ত তো বরাবরই ভীষণ নিঝুম শান্ত, অথচ কি ভীষণ জেদ না ওর ভিতরে। লক্ষ্য করে দেখবেন, ওর দুপুর যেন সমস্ত রোদ্দুরটা গ্রাস করে নিতে জানে। ওর বিকেল জানে কেমন করে গোধূলির প্রেমে পড়তে হয়। কিন্তু ভেবে দেখুন, এই আমরা যারা 40-এর আশেপাশে এক তুমুল আহ্লাদ নিয়ে বসে আছি, তাদের একটা অপূর্ব সুন্দরী হেমন্তের বিকেল ছিল না? দিব্যি ছিল। আমাদের একটা রূপসী শীত ছিল, রূপসী শীতের সকাল ছিল, যে সকালে আমরা টিউশন পড়তে যেতাম। কার মুখ থেকে কতটা ধোঁয়া বেরোয় দেখতে দেখতে। টিউশন ফিরে গিজার ছাড়া মা কি সুন্দর দিব্যি গরম জল বানিয়ে দিত, আর সেই গরম জলে হি করে স্নান সেরে আমরা সব স্কুল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, শীতের সব সবজি দিয়ে মা কি সুন্দর একটা খিচুড়ি বানাতো। আহা, কি স্বাদ তার! জানেন, অনেক চেষ্টা করেও অমন সুন্দর খিচুড়িটা বানাতে পারি না। মানে ওই স্বাদটা ঠিক হয় না। সবজি দিই, মশলা দিই, ঘি দিই, সব দিই, কিন্তু অমন সুন্দর যে স্বাদ, সেটা যেন হয় না। তারপর বলুন, ছাদের দুপুরে উলবোনা, রোদ্দুরের মধ্যে বড়ি, আচার, শুকনো লঙ্কা, সোনালি রোদ্দুরে তারা সব ঝিলমিল করতো, ঠিক যেন একটা এক্সিবিশন চলছে। জানেন, আমার একটা তুতে রঙের একটা সোয়েটার ছিল, মা বুনে দিয়েছিল। দেখাবো একদিন সেই সোয়েটারটা। খুব খুব প্রিয় ছিল ওটা আমার। এখন তো কত সুন্দর সুন্দর সব ডিজাইনের রঙের সোয়েটার পাওয়া যায়, অনলাইন অফলাইন সব জায়গাতেই। কিন্তু আমাদের সব উলবোনা সোয়েটার, নিশ্চয়ই মনে আছে? উলবোনা সব সোয়েটার পরে আমরা তো নেচে গিয়ে অস্থির হতাম, এমনকি বিয়ে বাড়িও যেতাম সেগুলো পরে। মা যে সোয়েটারগুলো অন্য সময় পরতে দিত না, ওই দু একটা সোয়েটার বিয়েবাড়ির জন্য রাখা থাকতো, মানে স্পেশাল দিন। মাকেও সেদিন দেখতাম একটা সুন্দর শাল নিতে, শাড়ির আঁচলের ঠিক অন্য পাশে। আর সমস্ত সোয়েটার দিয়ে কি অপূর্ব সব ন্যাপথলিনের গন্ধ বাবা! আমার সব মানে এখনও ঠিক ছবির মতো ভাসে। আমি জানি আপনাদেরও তাই। আচ্ছা, আপনারা কোনো দিন মায়ের ক্রিম চুরি করে মেখেছেন? আমি তো অনেকবার। ছোটোর থেকে মনে হয় সেই স্কিন নিয়ে আমি বড্ড বেশি কনসাস ছিলাম। মা তো সব ক্রিম মাখতে দিত না, তাই আমারও মনে হয় ওই দিকেই বেশি চোখ যেত। নানা রকম রঙের সেই কন্টেনারগুলো সাজানো থাকতো, আর যেগুলো দেখে মনে হতো কোনটা মাখবো, কখন মাখবো, এই একটা উথাল পাথাল চলতো। সেই ক্রিমের দিকে চোখ পড়তেই অনেক দিন এমন হয়েছে, অনেক দিন, যে আমি একটা যেটা মাখার নয় সেটাও মেখেছি। এরকম হয়েছে, মানে টুকটাক এক্সপেরিমেন্ট এরকম করেছি। তবে সবচেয়ে বেশি কি মন খারাপ হয়ে যেত জানেন? ঝুপ করে সন্ধে হয়ে যেত, একটুও ভালো করে খেলতে পেতাম না। যেই বেরোতাম বাড়ি থেকে অমনি দেখতাম সন্ধে হয়ে গেল। খুব রাগ হতো তখন। বাড়ি ফিরে আবার সেই পড়তে বসতে হবে, পড়তে না বসলেই বাবা বকবে, মা বকবে। ভালো লাগতো না। আপনাদের ভালো লাগতো, আমার তো লাগতো না। কিন্তু এই যে ছোট্ট ছোট্ট শীতকালের বিকেলগুলো খুব মিষ্টি ছিল। আমাদের তো মন খারাপ, বাড়ি চলে আসতে হবে, পড়তে বসতে হবে। কিন্তু পাড়ার বড় দিদিগুলোকে দেখতাম, দিব্যি ওরা পা দুলিয়ে দুলিয়ে একে অন্যের গায়ে হেলে হেলে গল্প করছে, হেসে গড়িয়ে পড়ছে। ওদের মায়েরা কিন্তু ওরম করে ডাকতো না। ওদের পাশ দিয়ে যেতে যেতে শুনতে পেতাম, অমুক দিদিকে তমুক দাদা নাকি লাভ লেটার দিয়েছে। আবার সেই লাভ লেটারের ভিতরে নাকি শুকনো গোলাপ, এমনকি পারফিউমের গন্ধ পর্যন্ত। এই বিষয়টার প্রতি তখন তীব্র আকর্ষণ। কি হচ্ছে, কি ব্যাপার, ও কেন ওর গায়ে ওরম হেসে হেসে গড়িয়ে পড়ছে? সেই হাসি অবশ্য আমরা অনেক পরে হেসেছি, আপনারাও তাই। জানেন, সেই গোলাপগুলোকে দেখে তখন খুব হিংসা হতো। মনে হতো, বাবা, ওই দিদিটাকে কত সুন্দর সুন্দর গোলাপ দিয়েছে, আমাকে তো কেউ দেয় না। এই গোলাপের নেশা অনেকেরই আছে, তবে পরে বড় হয়ে সেই নেশা
নিজেই বাঁচিয়ে রেখেছি, যাতে করে কারোর জন্য অপেক্ষা না করতে হয়। লাল, নীল, হলুদ, সাদা সব